সিটটা কেটে গেল। এবার আমি এই টিফিন বক্সটা কিসে করে নিয়ে বেরোবো? আইডিয়া, মায়ের আলমারিতে কোনো ব্যাগ আছে কিনা দেখি। এই ব্যাগটা কি মা আমার জন্য রেখেছিল? ঠাকুরমশাই, এটা সাগ্নিক আর সৌম্যর, আর এইটা আমার আরেক ছেলে রনিতের। দিদি বলছি, আমিও না একটু মিষ্টি এনেছিলাম, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি কি আপনাদের এখানে একটু পুজো দিতে পারি? ওমা, এতে জিজ্ঞেস করার কি আছে, নিশ্চয়ই পুজো দেবেন। বলছি গিরি, একটু মিষ্টির দোকানে যাও, একটু মিষ্টি নিয়ে এসো, দুটো বাক্সে আলাদা আলাদা করে আনবে, ওনাদেরও একটু মিষ্টি দিয়ে দেবো। ঠিক আছে। মা, এটা আমার অ্যাড শুটের সেকেন্ড পেমেন্ট এসেছে। যেমন প্রত্যেকবার তুমি হলুদটা ছুঁয়ে দাও, এবারও ছুঁয়ে দাও না প্লিজ। যাদের চরিত্র ঠিক থাকে না তাদের গলাবাজি করা মানায় না। এটা কি ধরনের কথা বলছেন? কি বলছেন? চরিত্র নিয়ে কথা বলছেন দিশার? আর আমার জীবন, আমার চরিত্র নিয়ে কৈফিয়ত দিতে আমি না আপনাদের বাধ্য নই। নে, হলুদ ছুঁয়ে দিয়েছি, রেখে মালতী, এবার ফল আর মিষ্টি প্রসাদগুলো সবাইকে দিয়ে দাও। ঠাকুর, তুমি দেখো আমার মেয়ের যেন ভালো হয়, ওর বিয়েটা যেন ভালোই ভালোই মিটে যায়, ওকে তুমি সব বিপদের হাত থেকে বাঁচিও ঠাকুর। তুমি তো জানো ঠাকুর, আমি তোমার কাছে নিজের জন্য আর কিচ্ছু চাই না, শুধু আমার ছেলে দুটোকে ভালো রেখো, বিশেষ করে আমার সৌম্যকে। আমি ওকে জন্ম দিইনি ঠিকই, কিন্তু ও তো আমার নিজের সন্তানের থেকে কিছু কম নয়। তাই আমি চাই ওর জীবনে এমন কাউকে তুমি এনে দাও যে ওকে আগলে রাখবে, যে মেয়ে এই বাড়ির সবাইকে সঠিক পথটা দেখাবার সাহস রাখবে, সবাইকে ভালোবেসে এক সূত্রে গেঁথে রাখবে। হাতটা দাও বাবা। ঠাকুর মশাই, এটা কি করলেন ঠাকুর মশাই?